আমার ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে একটি কাঁকড়া হ্যাচারি, কাঁকড়া ঘের আর কি। আমি বনি আমিন, আমি আছি বুড়ি গোয়ালিনী নামে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্বদক্ষিণে, অর্থাৎ মানুষ বসতি যে সর্বদক্ষিণে সেই অঞ্চলেই আছি। তো এই যে সাতক্ষীরার এই দক্ষিণ অঞ্চলগুলো, এগুলো ঘেরের জন্য বিখ্যাত, কারণ এই সকল জমিতে ফসল খুব একটা হয় না, ধান এক ফসলই হয়, এতে কৃষক খুব একটা লাভবান হয় না। কালের আবর্তে মানুষ যখন বিশ্বের দুয়ার যখন খুলে যায়, এইখানে মৎস্য কাঁকড়া এগুলো উৎপাদন করে তারা বিদেশে পাঠিয়ে থাকে। অর্থাৎ ধান চাষের চেয়েও মৎস্য চাষ অর্থাৎ মাছের ঘের এবং কাঁকড়ার ঘের অনেক লাভজনক। আর বিশেষ করে এখানকার যেই হ্যাচারি ব্যবসা যারা করে থাকে, ঘের ব্যবসা যারা করে থাকে, এরা কিন্তু পয়সার দিকে বেশ ধনী, পয়সার দিকে খুব ধনী। আর আপনি এখন কিন্তু এটাকে বলা হয় মরা সিজন, অথবা বাংলায় বলে ড্রাই সিজন, ইংরেজিতে বলে মরা সিজন। অর্থাৎ এই সময়টাতে মাছ থাকে না, এই সময়তে জলটা শুকিয়ে যায়, আর এখানে মাছ ধরার দেখার মতো তেমন কিছু নেই। তবুও আপনাদেরকে বলছি যে এইখানে যে আমি আজ কিন্তু মাছের ঘেরে আপনাদেরকে নিলাম না, কাঁকড়া চাষ হয় ব্যাপক। এই কাঁকড়া কিভাবে চাষ হয়, কাঁকড়া কারা খায়, কারা ধরে, ও বনি আমিনও কাঁকড়া খায়, বনি আমিনও কাঁকড়া খায়, সেটা হলো পরের কথা। কিন্তু কাঁকড়া কে চাষ করে, এই কাঁকড়া কে কেনে এবং কার পেটে যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন এই যে এই ফার্মের সাথে, আমি ফার্মে বলি, এর সাথে যারা জড়িত আছে তাদের একজনকে এখন ডেকে আমি কিছু প্রশ্ন করব। তো চলুন তাহলে আমরা গল্প শুনতে শুনতে কিছু দৃশ্য ধারণ করব। গল্পের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ধীরে ধীরে এখানকার কিছু চিত্র ওভারল্যাপ করে দেখাবো, দেখতে পারবেন। তাহলে চলুন তাকে ডাকি। প্রিয় বন্ধুরা, পরিচয় করে দিচ্ছি। প্রথম, আমি কার সাথে কথা বলছি, আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ আল কাইম আবু। আবু নামে আপনাকে সবাই চেনে? জি, আবু নামে সবাই চেনে। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি শ্যামনগর। শ্যামনগরে। আমরা এখন আছি, এটা কি বলে, এটা বুড়ি গোয়ালিনী। বুড়ি গোয়ালিনী। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা কিসের ফার্ম? এটা হচ্ছে সফট সেল ক্রাফট ফার্ম। সফট শেল ক্র্যাব ফার্ম। এই ফার্মে কি পরিমাণ কাঁকড়া এখানে উৎপাদন হয় বছরে? আমাদের এই এরিয়া জুড়ে প্রায় 300 একর জমিতে এই ফার্ম গড়ে উঠেছে। যে বছরে প্রোডাকশন ভালো হয়, একটু তারতম্য হয়, সেই হিসাব করে আপনার প্রায় 3500 থেকে 4000 টন উৎপাদন হয় সফট সেল ক্রাফট। এটা কি আপনাদের ফার্মে নাকি এইখানে পুরো জায়গাতে? পুরো জায়গা জুড়ে। আমরা যারা আছি, আমাদের কিছু নিজস্ব ফার্ম আছে, আর বাকি যারা আছে আমরা বিভিন্ন জায়গা থেকে জায়গা লিজ নিয়ে করে আর কি অনেকে। আচ্ছা আচ্ছা, একটা বিষয়, এই কাঁকড়া উৎপাদন এই অঞ্চলে কোন বছর কবে থেকে শুরু হয়েছে? মানে কি 100 বছর আগে না 10 বছর আগে? না না, এটা হচ্ছে আপনার বিগত 1 যুগ আগ থেকে শুরু হয়েছে। এই এরিয়াতে এই ব্যবসাটা সর্বপ্রথম নিয়ে আসে মিস্টার বেলাল হোসেন, মানে ফরিদ 9 স্টার। উনি যখন এই এরিয়াতে নিয়ে আসে, তখন এই ব্যবসা সম্পর্কে আমরা খুবই কম বুঝতাম। তারপরে উনি মানুষদেরকে বোঝালো, এবং এই এরিয়ার মানুষ অনেকটাই দরিদ্র ছিল। তারপর উনি আসলেন, আসার পরে আমাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিলেন। এই সাধারণত কাঁকড়া, যে কাঁকড়া প্রজেক্ট, এই কাঁকড়ার পাশাপাশি তো প্রচুর মাছের ঘের আছে, সে মাছগুলো কিসের মাছ? এই মাছগুলো কিছু এই পার্শ্ববর্তীতে তো সুন্দরবন, সাথে নদী আছে, নদীর থেকে যে পোনা পাওয়া যায় ওটা দেয়, প্লাস আমাদের এখানে আপনার কিছু হ্যাচারি শিল্প গড়ে ওঠে। তো পোনাগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে চাষিরা, প্লাস কক্সবাজার থেকেও কিছু পোনা আসে, মানে মাছের পোনা। এগুলো কি নৌকা দিয়ে আসে না জাহাজে আসে নাকি উড়োজাহাজে? কিভাবে আপনাদের পোনাগুলো আসে? এটা পরিবহন, এই যে আপনার পিক আপ, তারপরে আপনার কক্সবাজার থেকে যেগুলো আসে সেগুলো বিমানে আসে। আর রাইট, আপনাদের কাঁকড়ার বীজ অর্থাৎ এই পোনাগুলো কোত্থেকে আসে? কাঁকড়ার পোনাটা আপনার আমাদের যে সুন্দরবনে যে লে অর্থাৎ জেলে যারা, ওরা সুন্দরবনে যায়, সাধারণত গনমুখেই যায়। তো ওরা বন থেকে ওই কাঁকড়াগুলো সংগ্রহ করে এসে আপনার স্থানীয় যে ডিপো আছে, কাঁকড়া কড়াই যে ডিপোতে সেল করে। ওখান থেকে আমাদের যে সাইজের কাঁকড়াটা লাগে, আমাদের সাধারণত আপনার 55 গ্রাম থেকে 230 গ্রাম সাইজের কাঁকড়াটা আমরা ক্রয় করি। ওটা নিয়ে এসে আমরা এখানে ফ্রেমের মধ্যে তাকে ছেড়ে দেই। তো
সাইজ অনুযায়ী আপনার কাঁকড়ার সাধারণত আমাদের এখানে খোলস দিতে সময় লাগে 39 দিন। 39 দিনে এই যে 150-200 গ্রামের যে কাঁকড়াটা আপনি কিনলেন সেটা কত সাইজের হয় সর্বোচ্চ? আপনার আমরা যদি 100 গ্রামের একটা কাঁকড়া যদি আমাদের বক্সে দেই তো ও খোলস দেওয়ার পরে ওটা সাধারণত 140 গ্রাম থেকে 45 গ্রাম ওয়েট হয়। 140 থেকে 45 নিলেন আপনি 50 গ্রাম। এখানে তো আপনার 50 গ্রাম, 70 গ্রাম, 100 গ্রাম, তারপরে 200 গ্রাম, 220 গ্রামের কথা বলছি আমি। তো মনে করেন ওয়েট যদি কাঁকড়ার বডি ওয়েট হয় যদি 100 গ্রাম, তো ও যখন মোল্ডিং করবে তখন ওইটার ওয়েট নিয়ে আসবে 150 গ্রামের, 100 গ্রামের কাঁকড়াটা। মাত্র 50 গ্রামই ওর ওজন বাড়বে। জি 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 জি। তো এখানে আরেকটা কথা আছে, আমরা যখন এই রোয়াটা কিনে ছাড়ি আর কি, তখন ওইটার কেজি কি আমরা 350 থেকে 400 টাকায় ছাড়ি। যখন খোলস পাল্টাই তখন ওইটা বিক্রি করি 900 টাকা, 1000 টাকা। মানে 3 গুণ। আপনি কিনেন 300 টাকা দিয়ে, ছাড়েন 900 টাকা দিয়ে। অর্থাৎ এতে আপনার শ্রম আছে, ফিডিং আছে, নার্সিং আছে, আপনাদের লেবার কস্ট, ওভারহেড কস্ট আছে। বুঝতে পারছি প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে আসলে কাঁকড়া চাষ এটা একটা কঠিন ব্যাপার, অবশ্যই অনেক কাজ এর সাথে জড়িত আছে। একটা বিষয়, আপনার এইখানের এই কাঁকড়াগুলো যায় কোথায়? এটা আপনার সাধারণত সিঙ্গাপুর যায়, অস্ট্রেলিয়াতে যায়, তারপরে আপনার ইউএসএতে যায়। আপনারা কি সরাসরি আপনারা ওখানে পাঠান নাকি আপনাদের মাঝখানে কেউ আছে, দালাল অথবা কোনো ফড়িয়া কেউ আছে? না, ওই ধরনের কেউ নাই। আমরা যারা চাষ করি এটা এখান থেকে সরাসরি এক্সপোর্টারের কাছে আমরা বিক্রি করি। তো ও এক্সপোর্টার কিনি তারপর পাঠায়। জি জি জি। আচ্ছা প্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন যে এই কাঁকড়াগুলো আমরা বাংলাদেশ থেকে যে কাঁকড়াগুলো যায়, আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাঁকড়া যায়, তো বাংলাদেশে যে কাঁকড়াগুলো যায় সেগুলোর সম্পর্কে তিনি বর্ণনা করছেন। আমি এখন আপনাকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো যে এইখানে কাঁকড়া শিল্পের সাথে কি পরিমাণ চাষি বা ব্যবসায়ী জড়িত আছে এই বুড়ি গোয়ালিনী এই অঞ্চলে? এখানে আপনার সিংহভাগ ব্যবসায়ী আসলে সফট সেল ক্রাফটের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই ব্যবসাটা লাভজনক। সফট শেল ক্র্যাব, সফট অর্থাৎ ওর যে পিঠ, যে আবরণ সেটা একটু পাতলা, অর্থাৎ ওটা ভেজে খেতে খুবই মজা, খুবই মজা। আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে এটার জন্য উপরে যে খোলসটা নরম থাকে? জি জি জি, নরম কোষের কাঁকড়া হবে। নরম কোষের কাঁকড়া। কি পরিমাণ এই হ্যাচারি ওনার আছে, মালিক কতজন আছে? আপনার 4 থেকে 4.5 5 এরকম এর মধ্যে থাকবে। এক রেট তো আমি বলতে পারবো না। 4 থেকে 4.5 হাজার 4 থেকে 4.5 হাজার লোক এখানে মানে মালিক হিসাবে তারা কাঁকড়ার জন্য কাজ করছে। আশ্চর্য, সে বিরাট। আপনাদের এখানে ব্যাং চাষ হয়? ব্যাং? না, ব্যাং চাষ হয় না আমাদের এখানে। ব্যাং চাষ হয় না এখানে, শুধু মাছ এবং কাঁকড়া। এখানে কি গোখরো সাপ চাষ হয়? না না, ওগুলো হয় না। ও গোখরো সাপ নেই? আহা, কুকুর সব আছে, তবে চাষ তো হয় না এখানে। 1 একর জমিতে বছরে কি পরিমাণ কাঁকড়া উৎপাদন হয়? 1 একর জমিতে আপনার 8 টনের মতো আসে। 8 টন। আচ্ছা একটু বলুন তো, এই যে বক্সটা, এই যে দেখতে পাচ্ছি এই বক্সটা, এগুলা কি? এগুলো এটা কি? হচ্ছে প্লাস্টিকের তৈরি। এইটার ভিতরে এক একটা বক্সে এক একটা কাঁকড়া নাকি? এক একটা বক্সে এক একটাই কাঁকড়া। নাকি 2-3টা দেওয়া যাবে? না না, একটাই দিতে হবে না। এরকম একটা বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন একটা কাঁকড়া থাকবে এবং ওটা জলে ভাসবে। জলে ভাসা পদ্ম যেমন, সেই রকম জলে ভাসা পদ্মের মতন আধা জল আধা উপরে থাকবে, কাঁকড়া থাকবে। কাঁকড়ার চাষ এভাবে হয়ে থাকে। এই কাঁকড়ার যে জল, এটা কি লবণাক্ত নাকি ফ্রেশ ওয়াটার? লবণাক্ত পানি। লবণাক্ত জল। এইখানে কাঁকড়া চাষটা হয়। আমার ঢাকাতে কাঁকড়া চাষ কেন হবে না? ঢাকাতে আপনার সেইভাবে তো জলাশয় নাই যেখানে চাষাবাদ হবে। ওখানের পানি মিষ্টি, মিষ্টি পানিতে ক্র্যাব চাষ করা সম্ভব না। দারুণ প্রিয় বন্ধুরা, অনেক কথা বললাম। আমি একজন কাঁকড়া ব্যবসায়ীর সহযোগী, তিনি আমাদেরকে ঘুরে ঘুরে এই কাঁকড়ার ঘের বুড়ি গোয়ালিনী অর্থাৎ সাতক্ষীরার সর্বদক্ষিণী বুড়ি গোয়ালিনীর ইউনিয়নের আমাদেরকে এই কাঁকড়ার ঘের দেখাচ্ছে। কাঁকড়ার ঘের আশেপাশে অনেক মাছের ঘেরও আছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ওয়েলকাম। দিস ইজ বনি আমিন ফ্রম বুড়ি গোয়ালিনী, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা, বাংলাদেশ। Thank you very much. Bye bye.